আজ আমাদের গল্প হলো শেয়ালের ফাঁদে বাঘ মামা। জঙ্গলের পাশেই এক শেয়াল বাস করত। তার ছিল একটি মুরগির ফার্ম। দেখতে দেখতে আমার মুরগিগুলো তো খুব ভালো নাদুস নুদুস দেখতে হয়েছে। যাই, মুরগিগুলোকে খেতে দিয়ে আমি একটু ঘুরে আসি। শেয়াল তার মুরগিগুলোকে খাবার দিল এবং সে জঙ্গলের দিকে ঘুরতে চলে গেল। কি গো শেয়াল, তুমি এইদিকে কোথায় যাচ্ছ? এই একটু ঘুরতে বেরিয়েছি আর কি। শুনলাম তুমি নাকি মুরগি পুষেছো আর মুরগিগুলো অনেক বড় হয়েছে। হ্যাঁ, তা হয়েছে আর কি। তা তুমি তোমার মুরগিগুলোকে একা রেখে ঘুরতে যাচ্ছ, এই সময়ে কেউ যদি তোমার মুরগি খেয়ে নেয় বা চুরি করে নেয় তাহলে তুমি কি করবে? চলো আসছি, আমার আবার দেরি হয়ে গেল। হরিণী তার কাজে আপন পথে বেরিয়ে পড়ল এবং শেয়াল চিন্তিত হয়ে পড়ল। তাই তো, এ তো ভাববার বিষয়। হরিণী তো ঠিকই বলেছে, আমি তাড়াতাড়ি যাই, আমার মুরগিগুলো দেখে আসি। জঙ্গলের মধ্যেই থাকতো এক দুষ্টু বাঘ। সে বেরিয়েছিল শিকারে। না, যা খিদে পেয়েছে তাতে আর থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি বেশি করে শিকার করতে হবে আমাকে। যাই, ওইদিকে গ্রামের দিকে শিকার খুঁজে আসি, যদি ভালো কোনো শিকার পাই সেখানে। বাঘ জঙ্গল থেকে বেরিয়ে পাশে শেয়ালের বাসার দিকে যেতে শুরু করলো। খুব তাড়াতাড়ি তার নজর পড়ল শেয়ালের পোষা মুরগিগুলির ওপর। বাহ, বেশ নাদুস নদুস মুরগিগুলো, আমার তো খাবারের অভাব হবে না। যাই, তাড়াতাড়ি শিকার করে 2-4টে মুরগি এক্ষুনি খেয়ে ফেলি। বাঘ গিয়ে শেয়ালের মুরগিগুলির ওপর হামলা করে একদিনেই কিছু মুরগি খেয়ে ফেলল এবং সে তার জঙ্গলের দিকে ফিরে গেল। হায় রে, আমার কষ্ট করে মানুষ করা মুরগিগুলোর এমন অবস্থা কে করলো? তাকে আমি কোনো মতেই ছাড়বো না, মজা পাইয়েই তবেই ছাড়বো। পরের দিন শেয়াল ঝোপের পেছনে লুকিয়ে খেয়াল রাখতে লাগলো যে তার মুরগি কে খেতে এসেছিল। কালকের মতো আজকেও এই মুরগি যতদিন না শেষ হচ্ছে খেয়ে আমার খিদে মেটাতে হবে। তাড়াতাড়ি গিয়ে মুরগিগুলো শিকার করে নিই। শেয়াল দূর থেকে দেখলো বাঘটি এসে তার মুরগি শিকার করছে, কিন্তু মুরগিগুলোকে বাঁচানোর সে কোনো উপায় পেল না, কারণ বাঘের সামনে গেলে বাঘ তাকেও খেয়ে ফেলবে। সে চিন্তায় পড়ে গেল কি করে সেই বাঘকে সে ফাঁদে ফেলবে। আমাকে যে করেই হোক আমার মুরগিগুলোকে বাঁচাতে হবে। কি করা যায় এটাই তো আমি ভেবে পাচ্ছি না। অনেক ভাবনা চিন্তার পর শেয়াল সেই বাঘটির জন্য একটা ফাঁদ পেতে রাখলো। পরের দিন বাঘটি যখন মুরগি শিকার করতে এলো, সেই ফাঁদে সে আটকে গেল এবং শেয়ালও এসে তাড়াতাড়ি তাকে জালে আটকে ফেলল।
কে 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 আমাকে ধরলো? কার এত বড় সাহস যে বাঘকে ধরেছে? তোর একদিন কি আমার একদিন, আমি তোকে খেয়েই ফেলবো। তবে রে দুষ্টু বাঘ, তুই প্রত্যেক দিন এসে আমার মুরগি খেয়ে যাস, আবার আমাকেই বলছিস মেরে ফেলবো। তোকে আমি উচিত শাস্তি দেব। এই বলে শিয়ালটি আগুন ধরিয়ে এনে বাঘটির চালে আগুন দিতে যাবেই অমনি বাঘটি বলে উঠল, ওরে বাবারে, এ তো দেখছি আগুন এনেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মুরগির দিকে আর কোনোদিন তাকাবো না। আমি জঙ্গলেই শিকার করব, এই মুখো আর হব না। আমাকে দয়া করে যেতে দাও। এই শেষবারের মতো তোকে আমি যেতে দিচ্ছি। এই দিকে এলেই আমি জ্বালিয়ে ফেলবো। যা, তোর জঙ্গলে ফিরে যা। এই বলে শিয়ালটি সেই বাঘটিকে ছেড়ে দিল। বাঘটি জঙ্গলে চলে গেল আর এই দিকে কোনোদিনও আর ভুল করেও এলো না।